আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবুল হোসেন সাকিব আর এইচ টিটিআর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটি গল্প নিয়ে, সেটা হচ্ছে সততার পুরস্কার। মূলত এটি একটি গদ্য। সো এটা লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের অনেক বড় একজন মানুষ বাংলা সাহিত্যে। সো সততার পুরস্কার মূলত হচ্ছে যে সততা অবলম্বন করে থাকে তার পুরস্কার দেওয়া নিয়ে গল্পটা। এটা আমরা যদি এক কথায় বলি তাহলে এখানে তিনজন লোক থাকে যাদের জীবনে তিনটা অসুবিধা থাকে এবং তাদেরকে খোদা তাআলা পরীক্ষার জন্য হচ্ছে পাঠান এবং ফেরেশতা মারফত পরীক্ষার জন্য পাঠান। তো ফেরেশতা এসে তাদের সমস্যাগুলো দূর করে দিয়ে যায় এবং হচ্ছে তাদেরকে দুনিয়াবি মাল সামানা দেয় এবং তারা সেটাকে লালন পালন করে বা ব্যবসা বাণিজ্য করে বৃদ্ধি হয়। কিন্তু যখনই এদের কাছে সাহায্য চাওয়া বাবদ যে পরীক্ষা করা হয়, তখন এদের মধ্যে দুইজন হচ্ছে অস্বীকার করে এবং এই যে দুনিয়াবি জিনিসপত্র আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে তারা নিজেদের বলে দাবি করে বা অস্বীকার করে, এগুলো আল্লাহ তাআলা তাদেরকে দেননি। বাট 3 নম্বর লোক যে অন্ধ ছিল সে হচ্ছে সেই জিনিসটা স্বীকার করেছে, এই সব কিছু আল্লাহর দান, আল্লাহর দেওয়া জিনিস থেকে আপনি কিছু নেবেন, সেটাতে আরো বেশি আমি খুশি হব, এমন অভিব্যক্তি প্রকাশ করে সে আসলে পরীক্ষায় পাশ করে হচ্ছে সে পরীক্ষায় পাশ করে এবং পরীক্ষায় পাশ করার বাবদ তার নিয়ামতগুলো থেকে যায়। তো এটাই মূলত সততার পুরস্কার, মানে আল্লাহ কর্তৃক প্রদত্ত নিয়ামতগুলো আসলে যখন মানুষ স্বীকৃত করে এবং আল্লাহর কাছেই নত করে, তখন আল্লাহ তাকে আরো বেশি পুরস্কৃত করেন। তো আমরা আসলে গল্পটার মধ্যে যাব। সো গল্পটা পড়লে আমরা বুঝতে পারি যে এখানে বলছে যে সেকালে আরব দেশে 3টি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল এবং মানে সাদা শ্বেত রোগ ছিল, একজনের মাথায় টাক ছিল, আর একজনের 2 চোখ অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষার জন্য একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। আল্লাহর কি দূত, তারা নূরের তৈয়ারি বা তৈরি। এখানে আমাদের মনে রাখতে হবে যে ছোট ছোট প্রশ্নাঙ্গিকে যদি আমরা পড়ি তাহলে আমাদের এমসিকিউ কোশ্চেন বা সাহিত্যের মধ্য থেকে যে শব্দ দিয়ে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই আমরা বুঝতে পারবো। তো আমাদের ছোট ছোট প্রশ্ন করে হচ্ছে পড়তে হবে। এমনকি কেহ তাহাদিগকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। তাহলে ফেরেশতাদেরকে কি করা যায় না, দেখা যায় না, এবং আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিয়া থাকেন। আল্লাহ তাআলা যে কাজের নির্দেশ দেন ফেরেশতারা তাই করে থাকেন। ফেরেশতারা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে, তাহলে ফেরেশতা আসছিল কোন রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো, তুমি সবচেয়ে কি ভালোবাসো, মানে তোমার চাহিদাটা কি? ধবল রোগী বলিল, মানে দুঃখের সাথে বলতেছে এখানে যে আমার গায়ের রং যদি ভালো হয়। পুরা গাটা হচ্ছে শ্বেত শ্বেত রোগে আক্রান্ত হয়ে গেছে, এক ধরনের সাদা সাদা যে রোগটা, সাদা সাদা রং হয়ে যায়, মানে হচ্ছে চামড়াটা পুড়ে যাওয়ার মতো হয় যেরকম আর কি, একদম শ্বেত। সেইটা যদি হয়ে যাইতো তাহলে সে অনেক বেশি মানুষের কাছে সম্মানিত হতো, কারণ মানুষ তাকে কি করে, ঘৃণা করে। তো স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহ দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? শুধু তো রোগ সারলেই হবে না, রোগ সারার পরে আসলে সে কি করবে, এজন্য তাকে আবার জিজ্ঞাসা করেছিল যে তুমি আসলে কি চাও। তারপরে আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। তাহলে সে প্রথম জন চেয়েছিল কি, উট। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাক ওলার কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে, মানে চুলের সমস্যা, চুলের জন্য মানুষ তাকে হেনস্থা করে, তাহলে চুলের জন্য যেহেতু হেনস্থা করে থাকে সেই জন্য সেই চুল যদি উঠে যায় তাহলে পরে তো তার সমস্যা হবে,
তো সেই জন্য হচ্ছে সে বলতেছে আমার যদি চুল থাকতো তাহলে আমি আরো বেশি সম্মানিত হইতাম। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সরিয়া গেল। মানে এই দূত মানুষরূপী ফেরেশতা হচ্ছে হাত বুলাই দিলেন, তার চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, একটি গাভী চাই। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহা তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? একজন অন্ধ মানুষ, তার তাহলে চাহিদা থাকবে যে তার চোখের যে অন্ধ রোগটি আছে সেটা সেরে যাক, তাই হয়েছে। সে বলিল, আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পারি। স্বর্গীয় দূত তাহার চোখ হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। তাহলে তৃতীয় নম্বর ব্যক্তি কি চেয়েছিলেন? ছাগল চেয়েছিলেন। ছাগল চেয়েছিলেন কারণ সেটা লালন পালন করে বড় করে ব্যবসা করবেন, ব্যবসা থেকে তার নিজের আর্থিক উন্নতি ঘটাবেন। তারপর স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। সবাইকেই কিন্তু গাভীন দিয়েছিলেন। গাভীন কেন দিয়েছিলেন? কারণ একটা ছাগলের পেট থেকে আর একটা ছাগল হবে, ওই ছাগলের পেট থেকে যদি সেটা স্ত্রী ছাগল হয় তাহলে সেটার থেকে আর একটা ছাগল হবে। এইভাবে কিন্তু ছাগলের পাল, গাভীর পাল এবং উটের পাল বড় হয়ে যাবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হলো, এরকম করিয়া উটে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বোঝা হয়ে গেল। মানে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এক জোড়া থেকে এক জোড়া, এরকম তাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়ে গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। কেন উপস্থিত হলেন? এইবার হচ্ছে তাদের পরীক্ষা হবে যে এই যে এত নিয়ামত, নাজ নিয়ামত তাদের দেয়া হলো, এত উপকার করা হলো, তারা পরীক্ষায় পাশ করে কিনা, তারা তাদের নিজের মানবিক গুণাবলী দ্বারা আসলে সমস্যা মোকাবেলা করতে পারে কিনা, নিজের যে জিনিস আছে তার প্রতি মোহাচ্ছন্ন কিনা, এটা পরীক্ষা করার জন্য ফেরেশতা আবার মানুষের রূপ ধরে আসে। সেখানে গিয়ে তিনি বললেন, আমি এক বিদেশি, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। মানে পরীক্ষার জন্য সে হচ্ছে এই কথাগুলো বলছে। যিনি তোমাদের সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়া, মানে তাহার রাজি খুশির জন্যে বা আল্লাহর জন্যে তোমরা আমাকে দান করো। এটাই হচ্ছে বলতেছেন। উট যাকে দেওয়া হয়েছিল তাকে, সে বলল, উটের অনেক দাম, কি করিয়া দিই? উটের তো অনেক দাম, কি করিয়া দিই? তার কাছে দামটাই আগে, আল্লাহর সন্তুষ্টি আগে না, বা মানুষের উপকার করাটা আগে না। তার মানে কি এখানে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টি বা হচ্ছে তার বন্দেগীকে অস্বীকার করা হয়েছে। মানুষের প্রতি মানুষের যে একটা হক থাকে, দানের মাধ্যমে যে হকটা আদায় করা হয়, সেটার প্রতিও কিন্তু অবজ্ঞা করা হয়েছে এখানে। তারপরে স্বর্গীয় দূত তাহলে সেটার রিপ্লাই কি দিয়েছেন? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনতে পারিতেছি, তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। মানে যেটা আগে ছিল তার অবস্থানকে এখানে বুঝিয়ে দিচ্ছেন, যে তোমার অবস্থাটা এমন ছিল, সেই অবস্থানকে তুমি ভুলে গেছো এবং দুনিয়াবি মালের কবলে পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো এবং মানুষের হকও তোমার মনে নেই। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি এই মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকাওয়ালা ছিল তাহার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন। সেও ধবল রোগের মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, তো মানে একই কাজ করেছে ধবল রোগের মতো টাকাওয়ালা, মানে মালের প্রতি মহাচ্ছন্ন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাহিয়াছি। মানে তুমি যে এই আগের যে অবস্থা ছিল তোমার, সেই অবস্থার কথা চিন্তা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে হচ্ছে একটা ছাগল দান করো। আগেকার দিনে যারা ধরো যে গরিব ছিল, তারা বড় লোক বা ধনীদের কাছে চাইতেন
আল্লাহর রাজি খুশির জন্য চাইতেন যে আমাদের উপরে কিছু আল্লাহর জন্য দান খয়রাত করো। তো ওই রকম টাইপের কথাবার্তায় চলতো সমাজের জন্য এই জায়গায় এই কথাগুলো বলা, যেন আমি এই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়ে যাইতে পারি। মানে ছাগল বেচা টাকা কিসের জন্য চাচ্ছে? দেশে ফিরে যাওয়ার জন্য চাচ্ছে। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। আমির মানে বড়লোক করেছেন। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায়, তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। তাহলে তার বিনম্রতাটা আমরা কি খেয়াল করেছি এখানে? এখানে কিন্তু অন্ধ লোকটির চরম বিনয় এবং ক্ষুধাভীতি প্রকাশ পেয়েছে, এবং ক্ষুধাভীতির মাধ্যমে তিনি আসলে তিনি যে নাজ নিয়ামত পেয়েছেন দুনিয়ায়, এটাকে কিন্তু আসলে হচ্ছে আল্লাহর দিকেই তিনি ধাবিত হয়েছেন এটার দ্বারা। এবং তার যে সরলতা এবং নির্মলতা তার মনের মধ্যে আছে, এবং আল্লাহর প্রতি তার যে বিশ্বাস আছে, এই বিশ্বাসের কারণেই হচ্ছে তিনি তার রবের প্রতি শুকরিয়া আদায় করেছেন। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হয়েছেন। তাহলে খুশি হলে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো তার থেকে যাবে, আর বেজার হইলে তার ওই নিয়ামত, যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো ওই দুইজন লোককে দিয়েছিলেন, যারা নাশুকরি করেছে, অস্বীকার করেছে, তাদের জন্য সেটা ধ্বংস হিসেবে পরিগণিত হবে। তাহলে আমরা এই গল্প থেকে যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে আমাদেরকে সবসময় নিজের অবস্থানটাকে ধরে রাখতে হবে এবং বুঝতে হবে যে আমি কি ছিলাম আগে, এখন আল্লাহ তাআলা আমাকে কোন অবস্থানে নিয়ে গেছেন, এবং সেই আঙ্গিকে খোদার প্রতি শুকরিয়া বা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমরা যদি এখানে দেখি শব্দটিকে, যে ধবল মানে সাদা, গাভীন মানে গর্ভধারণ করেছে এমন গরু, আমিন মানে ধনী, সর্বাঙ্গে মানে এখানে যেটা আছে, যে দেখো এখানে সর্বযোগ অঙ্গ সর্বাঙ্গ, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদে হয়েছে, মানে ধ্বনি পরিবর্তনে হয়েছে, এবং এর সাথে যদি এই বিভক্তি লাগিয়েছে এবং সারা শরীরে, এটা হচ্ছে এটা শব্দর আর কি ব্যাখ্যা। কসম মানে শপথ, স্বর্গীয় দূত মানে আল্লাহর বার্তা বাহক, নূর মানে জ্যোতি, পুঁজি মানে সম্বল, দোহাই মানে কসম, সম্বল মানে পাথেয়, বেজার মানে অখুশি, অসন্তুষ্ট। পাঠের উদ্দেশ্য কি শিখি আমরা? সততা, কৃতজ্ঞতাবোধ, পরোপকার এবং নৈতিক মূল্যবোধ অর্জন। সেটা দুইটি চরিত্রের ভিতরে কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক আছে, তো এটা আমাদের আর পাঠ পরিচিতি পড়লে আমরা মূলত একেবারে সামারি, এই টোটাল গল্পের সামারিটা কি বা সারাংশটা কি সেটা আমরা আসলে বুঝতে পারি। তো সবাইকে ধন্যবাদ এই ক্লাসটি দেখার জন্য, এবং আশা করি তোমরা গল্পটি ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।